ছানায়া দুষ্টুমি করে না, দুষ্টুমি করে না। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। এখন বেলা 11টার মতো বাজে, মর্নিং তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। আর আজকে সকাল সকাল চলে এসেছি মায়ের বাড়িতে। তখন 10টা মতো বাজে। ছোট বোন গেছিল আমাকে আনতে, মেয়ে আর আমি ছোট বোনের সঙ্গে চলে আসলাম। আসলে বিয়ে তো কেটে গেছে, বেশ কয়েকদিন হলো। তার মাঝে ব্যস্ততার কারণে তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারিনি। বিয়ের সমস্ত অনুষ্ঠান তো শেয়ার করেইছি, তার মাঝে ভাবলাম গিয়ে কয়েকটা দিন মায়ের বাড়ি থেকে ঘুরে আসি। সানায়ের পাপা চলে গেছে হলদিয়াতে। আসলে একটানা এতটা ছুটি পাওয়া তো সম্ভব না। বিয়ের কটা দিন বেশ ভালোভাবে আনন্দ মজায় বাড়ি শুদ্ধ লোক নিয়ে তো কেটে গেছে। এখন ওকে ফিরতে হয়েছে ওর কাজের জন্য। যাই হোক, কয়েকটা দিন পরেই আবার চলে আসবে, কারণ বাড়িতে এখনও আরও একটা অনুষ্ঠান বাকি আছে। সেই সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে এখন মায়ের বাড়িতে চলে এসেছি সকাল সকাল। আর এখানে এসেই দেখছি নানিয়া পিঠে বানানোর সমস্ত রকম আয়োজন শুরু করে দিয়েছে। নানায়া তো এসে থেকেই দুষ্টুমি শুরু করে দিয়েছে, আর এত কিছু দেখছে না, ভাবছে কি যে হচ্ছে তার ঠিক। কালকে রাতে নানিমা যখন শুনেছে আমি আসবো মায়ের বাড়িতে, তখন আবার কিছু পিঠে বানানোর আয়োজন করে রেখেছিল। তার জন্যই এখন পিঠে বানাচ্ছে। এটা হচ্ছে নারকেল পিঠে। কি সুন্দরভাবে নানিমা বানাচ্ছে একবার দেখো বন্ধুরা। পাশে আছে নারকেলের পুর, যেটা আগে থেকেই বানানো ছিল। আর এখন নানিমা পিঠেটা এক এক করে বানাচ্ছে। এত ভালো লাগছিল, তাই ভাবলাম তোমাদের সঙ্গেও এটা শেয়ার করি। এই শীতের দিনগুলোতে পিঠে পুলি ছাড়া আর কিছু ভাবাই যায় না। গরমের সময় আবার পিঠের দিকে আমাদের অতটা ভালো লাগা থাকে না, তাই না বন্ধুরা? আর নানিমার হাতের পিঠে বরাবরই আমাদের সবার খুবই প্রিয়। আমরা যতজন ভাই বোনরা আছি, নানিমার হাতের পিঠে ছাড়া আমরা কিছু ভাবতেই পারি না। আর নিজেরাও না এত কুড়েমি করি, নানিমা আমাদের পিঠে বানিয়ে খাওয়াই বলে আমরা নিজেরাও সেরকমভাবে চেষ্টা করি না। আমি বেশ কয়েকবার পিঠে বানানোর চেষ্টা করেছি, সেটা খেতে ভালো হলেও নানিমার হাতের মতো অত সুন্দর পিঠে কিন্তু একেবারেই হয়নি। যাই হোক, আসলে নানিমা না যখনই শোনে আমরা আসছি, তখন নানিমা নয় পিঠে করে মামাদের দিয়ে পাঠিয়ে দেয়, আর না হলে নানিমা নিজে চলে আসে, এসে আমাদেরকে পিঠে বানিয়ে খাওয়ায়। এটা কিন্তু শুধু আমার জন্য নয়, আমরা যতজন খালাতো ভাই বোন সবাই আছি, সবার জন্যই নানিমা কিন্তু সমানভাবে বানিয়ে দেয়। নানিমা দাদিমাদের এই ভালোবাসাগুলোর মধ্যে যে কি মজা, কি আর বলবো। যাই হোক, নানিমা কিন্তু অনেক পিঠে বানিয়ে ফেলেছে। আর আমি এদিকে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে দেখতে অনেকটাই দেরি হয়ে গেছে। আমার একটু বেরোনোর আছে, আর কোথায় যাব কেন যাব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা হয়তো এতক্ষণে থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আমি কোথায় যাচ্ছি, কিন্তু তাও বন্ধুরা আমি যেখানে যাচ্ছি তোমাদেরকেও আমার সঙ্গে নিয়ে যাব, আর পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো বেরিয়ে পড়া যাক। অনেকটা লেট হয়ে গেছে, কারণ 4টে বাজে। এর মাঝে কিন্তু খাওয়া দাওয়া, মেয়েকে ঘুম পাড়ানো, মেয়েকে খাওয়ানো সবটাই কমপ্লিট হয়ে গেছে। এই যে বোন স্কুটি বের করে ফেলেছে, আমি রাস্তায় এসে দাঁড়িয়েছিলাম। এবার বেরিয়ে পড়তে হবে। শীতের সময় তো, বেলা এতটাই ছোট, একটু পরে আবার সন্ধে নেমে যাবে। আর বেশি সন্ধে হয়ে গেলে কোথাও যেতে ভালো লাগে না, যেখানে যাচ্ছি একদমই কাছে। তাহলে চলো বেরিয়ে পড়া যাক। অনেক দিনের একটা ইচ্ছা পূরণ করতে চলে এসেছি পার্লারে। এই পার্লারটা না একদম নতুন হয়েছে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল হেয়ার স্মুথনিং করাবো। চারিদিকে হেয়ার স্মুথনিং, হেয়ার স্ট্রেটনিং নিয়ে নানা রকম ভালো মন্দ কথা তো শুনতেই থাকি। তার জন্য ভয়ে আর কি ফাইনাল ডিসিশন কোনোদিনই নিয়ে উঠতে পারিনি। অবশেষে ভাবলাম একবার নিজের শখটা পূরণ করে দেখি, তারপরে যা হয় দেখা যাবে। তার জন্যই পার্লারে আসা। আর এখন বসেছি হচ্ছে হেয়ার স্মুথনিং করতে। যখন থেকে আমি ভ্লগিং করি, আমি চেষ্টা করি আমার লাইফে সমস্ত ইম্পর্টেন্ট কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার। আর যে সমস্ত বন্ধুরা আমার ব্লগ দেখো, আমাকে ভালোবাসো, তাদের জন্য তো সবসময় আমার অনেক ভালোবাসা থাকেই। আর তাদের জন্য একটা কথা আমি আজকে শেয়ার করতে চাই, এই হেয়ার স্মুথনিং স্ট্রেটনিংয়ের ব্যাপারে। বন্ধুরা, তার আগে তোমাদের সঙ্গে এই পার্লারের ব্যাপারে কিছু শেয়ার করতে চাই। আসলে যখন ভেবেছিলাম হেয়ার স্মুথনিং করাবো, তার আগে তো নানা রকম কিছু মাথায় চলছিল। কোন পার্লারে গিয়ে হেয়ার স্মুথনিং করাবো, কোন পার্লারে গিয়ে হেয়ার স্মুথনিং করালে বেশি দিন আমার হেয়ার স্মুথনিংটা স্টে করবে, এই সমস্ত কিছু নিয়ে নানা রকম ভাবনা চিন্তার পরে অবশেষে আমি ডিসাইড করেছি এই পার্লারেই আমি হেয়ার স্মুথনিং করাবো। এখানকার স্টাফদের বিহেভিয়ার এতটাই ভালো, কয়েক ঘন্টা যে কিভাবে কেটে গেছে না একেবারেই বুঝতে পারিনি।
আর একটা কথা বন্ধুরা, তোমরা যারা হেয়ার স্মুথনিং, হেয়ার স্ট্রেটনিং কিংবা হেয়ারের যে কোনো রকম ট্রিটমেন্ট করাতে চাও, অবশ্যই পার্লারে এসে করিও প্রপার প্রসেস ফলো করে। কারণ এই সমস্ত কিছু না বাড়িতে করা খুবই রিস্কি, নিজের হেয়ারের প্রতিও কিন্তু খুবই অবহেলা করা। কারণ আমি পুরো প্রসেসটা বসে বসে দেখেছি, তো বেশ অনেক সময় লাগে। আর যারা এটা করেও থাকে তাদেরও কিন্তু অনেকটাই পরিশ্রমও থাকে। যাই হোক, পার্লারটা একবার তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিলাম আর আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখানকার স্টাফরা সত্যিই খুব ভালো। আর এখানকার পুরো অ্যাড্রেসটা তো বাইরে আছে, সেটা আমি তোমাদেরকে শেয়ার করে দেব। তোমরা যারা এখানে কাছাকাছি থাকো, তোমরা কিন্তু এই পার্লারে এসে যে কোনো ধরনের সার্ভিস তোমরা নিতে পারো। এখানকার দিদিরা কিন্তু খুবই ভালো, আর আসলে ওনারা বলেছেন ওনাদের সাধ্যের মধ্যে ডিসকাউন্ট করে দেবেন ওনারা। এদিকে যেমন আমি পার্লারে দিদিদের সঙ্গে গল্প করছিলাম, তেমনভাবে তোমাদের সঙ্গেও মানে আমার ক্যামেরার ওপারের বন্ধুদের সঙ্গেও আমি কথা বলতে বলতে আমার হেয়ার স্মুথনিং করা একেবারে কমপ্লিট হয়ে গেছে। আর হেয়ার স্মুথনিং করার পরে আমার লুকটা কেমন লাগছে তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে হেয়ার স্মুথনিং করার পরে আমাকে কেমন লাগছে। দিনের একটা ইচ্ছা পূরণ করতে পেরে আজকে যে কি ভালো লাগছিল কি বলবো। আমার আনন্দটা তোমাদের সঙ্গে কিভাবে প্রকাশ করবো সেটা আমি একদমই বুঝতে পারছি না। যাই হোক, এদিকে দিদিরা একটা ভিডিও নিচ্ছিলেন, আর আমার তো মানে নিজের হেয়ার দেখে বিশ্বাসই হচ্ছে না যে কিছুক্ষণ আগে একরকম ছিল আর কিছুক্ষণ পরে আর এক রকমের হয়ে গেছে। যাই হোক, নিজের তো খুবই ভালো লাগছে, আর দিদিদেরকেও বললাম আমার খুব পছন্দ হয়েছে। চারিদিকটা আরও একবার ভালোভাবে দেখিয়ে দিলাম। তোমরা বন্ধুরা এই পার্লারে আসতে চাইলে অবশ্যই আসতে পারো। আমি যেহেতু এই পার্লারে এসেছি, আমার খুব ভালো লেগেছে, তার জন্য তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করলাম। আর এখানকার স্টাফদের বিহেভিয়ার এতটাই ভালো, তোমাদেরকে তো আগেই বলেছি কয়েক ঘন্টা আমি কিভাবে কাটিয়ে ফেলেছি আমি একেবারেই বুঝতে পারিনি। এখন রাত 9টা মতো বাজে, আমি এসেছিলাম তখন বিকেল 4টে বাজে, আর এখন রাত 9টা বেজে গেছে। ওদিকে ছোটো বোন চলে এসছে, এসে আমাকে ফোন করলো, ও বাইরে ওয়েট করছে আমার জন্য। আর বন্ধুরা, তোমরা যদি এই পার্লারে আসতে চাও তাহলে আমি এই যে বেরিয়ে যাচ্ছি এখন, তোমাদেরকে বাইরে যে সাইনবোর্ডটা আছে সেটার মধ্যে পুরো অ্যাড্রেস, ফোন নাম্বার সবটাই আছে, পুরোটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তোমরা চাইলেই এই পার্লারে অবশ্যই আসতে পারো। বন্ধুরা, আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করে জানিয়ে পারলে আমার ভিডিওগুলো তোমরা শেয়ার করো, আমার ফেসবুক পেজটাকে তোমরা ফলো করে দিও, আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে বন্ধুরা একটা নতুন দিনে নতুন ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো তোমরা দেখতে থাকো।